চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 8.5 অনুশীলনী অর্থাৎ সাধারণ ভগ্নাংশের অনুশীলনীর যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো 94 পৃষ্ঠার আমাদের 3 নম্বর অঙ্ক, 3 নম্বরে আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। সেটি কিন্তু এর আমরা আগের একটি লেকচার আগে, অর্থাৎ আজকে আমাদের 83 নম্বর লেকচার, তাহলে 81 নম্বর লেকচারে আমরা এই শূন্যস্থান কীভাবে পূরণ করতে হয় সেগুলো দেখে দিয়েছি। তারপরও আমরা এখানে যেহেতু বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে খুব দ্রুততার সাথে ওখানে আমি 2-3টি পদ্ধতিতে এই শূন্যস্থান পূরণগুলো দেখিয়ে দিয়েছি। কিভাবে বইয়ের মতো তীর এঁকে সমাধান করা যায়, প্লাস এভাবে ক্রস দিয়ে আমরা কীভাবে সমাধান করতে পারি, এবং একটিকে গুণ করে আরেকটিকে ভাগ করে কীভাবে সমাধান করতে পারি, বিভিন্নভাবে আমি গতদিন তোমাদেরকে শিখিয়েছি। এখন আমরা এই বইয়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলোকে সবগুলোকে বিভিন্ন পদ্ধতিতে না করে শুধু একটি পদ্ধতিতেই সমাধান করে দেব। এবং যে পদ্ধতিটা আমি আগে যতগুলো পদ্ধতি দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি যে পদ্ধতিতে তোমাদের পরীক্ষাতে অ্যান্সার করাটা সবচেয়ে সহজ হয়ে যাবে, ওই পদ্ধতিতে আমি অঙ্কগুলোকে সমাধান করে দেবো। আজ এই জন্য অনুশীলনীর মধ্যে আমি বহুবিধ নিয়ম তোমাদেরকে শেখাবো না, শুধু একটি পদ্ধতিতেই বা একটি নিয়মেই অঙ্কগুলোকে সমাধান করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, খুব অল্প সময়ে আমি সবগুলো অঙ্ক যতদূর সম্ভব আমি দ্রুততার সাথে অঙ্কগুলোকে সমাধান করে দেবো। তোমরা খুবই মনোযোগ দিয়ে অঙ্কগুলোকে দেখো এবং খুব সহজ হবে অঙ্কগুলো, একেবারেই সহজ। দেখো 3 নাম্বার, 3-এর 1, এখানে আমাদের বলছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। 1 নিচে 3 সমান সমান নিচে 6 উপরে খালি ঘর, এই তো। তাহলে আমি বলছিলাম এর আগে 6 একে 6, আর এখানে কত গুণ করলে 3 দুগুণে 6 হবে, এখানে 2 গুণ করলে 3 দুগুণে 6, আর এদিকে 6। তাহলে একটি কাজ করি আমরা, এই 6 হলো যে পরবর্তী সংখ্যাটা 3-এর সাথে কত গুণ করে 6 হয়েছে, 3কে কত দ্বারা গুণ করে, যেহেতু ডান পাশে একটা বড় তাহলে অবশ্যই কিছু না কিছু গুণ করতে হয়েছে, তাহলে কত গুণ করে আমাদের এই 6 হয়েছে সেটাকে আমরা বের করি। তাহলে আমরা লিখি এখানে 6কে 3 দিয়ে, এই নিচেরটাকে এই 6কে 3 দিয়ে ভাগ করলে কত পাই? 2। তার মানে সুতরাং 1 নিচে 3 সমান সমান, দেখো এখানে আমাদের যে ভাগফলটা যে পেলাম এই ঘরের মধ্যে সেই ভাগফলটাই শুধু হবে। শেষ, অঙ্কটা কিন্তু হয়ে গেল। দেখো 6 একে 6, 3 দুগুণে 6, কত সহজ হয়ে গেল। আগে যতগুলো দেখাইছি, যতগুলো নিয়ম অনেকভাবে আমি দেখেছি, আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হলো এইটাই। তাহলে এখন আমরা এটি আমাদের অ্যান্সার বা উত্তরটা আলাদা লিখেই দেই। আমাদের বলছে খালি ঘর পূরণ করো, তাই না? খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তাহলে খালি ঘরের সংখ্যাটা হলো 2, উত্তর খালি ঘরের সংখ্যাটা 2। শেষ, আমাদের কিন্তু 3-এর 1 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটাকে অন্যভাবেও অন্য আরেকটি অঙ্ক দেখিয়ে দিই। দেখো এখানে 2 নম্বর অঙ্কটা কী আছে, 7 ভাগের 3 ভাগ সমান সমান 28 ভাগ, আর উপরে হলো খালি ঘর। তাহলে সেই খালি ঘরে কত হবে সেটিকে আমরা এখানে দেখাবো। ঠিক আছে, এটি গেল। এটিকে আমি অন্য আরেকভাবে দেখাই, যদিও বলছি 2ভাবে দেখাবো না, তারপরেও আরেকটিভাবে আমি একটু দেখিয়েই দিই। কত আছে, 3 নিচে 7 সমান সমান 28 উপরে খালি ঘর। ঠিক আছে, এখানে এই 28কে 7 দ্বারা ভাগ করব। 28 ভাগ 7 সমান সমান কত হয়? 4। তাহলে সুতরাং 3 নিচে 7, আমরা এখানে এই অঙ্কটাই করব, শুধু মাঝখানে একটা লাইন বেশি করতে চাচ্ছি, একটি লাইন বেশি করব। সমান সমান দেখো এখানে যে ভাগফলটা পেলাম সাথে সাথে ওই 4 গুণ করব, 3-এর সাথেও ওই 4 গুণ করব। তাহলে 4 সাথে 28, 3 4-এ 12, তাই না? তাহলে আমাদের তো খালি ঘরটা ছিল 28-এর উপরে কত, 28-এর উপরে এই সেই 12। ঠিক আছে, উত্তর 3 নিচে 7 সমান সমান 12 নিচে 28। জাস্ট খালি ঘরটা পূরণ করা, এটি আমরা এভাবে দেখিয়ে দেব। মানে আমরা এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি আগে, অথবা শুধু খালি ঘর সমান সমান 2 দিয়ে দিতে পারি, এভাবেও দিয়ে দিতে পারি, যেভাবে খুশি। 3 নাম্বার, 4 ভাগের 3 ভাগ খালি ঘরে 36 উপরে খালি ঘর।
আমরা এখন এই একটি পদ্ধতি আমাদের সবগুলোর মধ্যে আমি সবচেয়ে বেটার মনে করি এটাকে, অর্থাৎ এই প্রক্রিয়াতে আমি বাকি সবগুলো অঙ্ক করব। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে 36/4, 3 বারং 4 9 36, 4 9 36, তাই না? তাহলে সুতরাং 3 নিচে 4 সমান সমান 3 গুণ 4 গুণ, আমরা এখানে ভাগফল কত পেলাম 9, তাহলে 9 দ্বারা দুইটাকে গুণ করবো, 3 9 27 নিচে 36, আমাদের এই 36-এর উপরে কত হবে সেটি বের করতে বলছে। তাহলে উত্তর 3 নিচে 4 27 নিচে 36 শেষ। একইভাবে 4 নম্বরে 5/4 সমান সমান খালি ঘর উপরে 12, খালি ঘর উপরে 12, তাহলে আমাদের উপরের দুইটা আছে, তাহলে ওই 12কে 4 দ্বারা, যেটা উপরে যে দুইটা আছে সেই দুইটার মধ্যে বড় কোনটা সেটাকে আমরা ছোটোটা দ্বারা ভাগ করব। এখানে 12/4 সমান সমান 3, তাই না? তাহলে সুতরাং 4 নিচে 5 সমান সমান 4 গুণন ওই 3, 5 গুণন ওই 3, 3 4 12, আর নিচে 3 5 15, উত্তর 4 12 15 শেষ। আমার কিন্তু 4টি অঙ্ক হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি 4টি অঙ্কে মুছে দিয়ে এরপরে আমি বলছি খুব দ্রুত অঙ্কগুলো করব, কারণ একই রকমের অঙ্ক সবগুলো, সেক্ষেত্রে আমার বেশি ধীরে ধীরে অঙ্কগুলো করার দরকার নেই, আমি দ্রুত তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। 5 নাম্বার, 5-এ কী আছে আমাদের? 9/2 সমান সমান 16 নিচে খালি ঘর। তাহলে এখানে আমাদের উপরে 16 আর 2, তাহলে 16টা বড়, তাই না? 16/2 সমান সমান 8, সুতরাং 2 নিচে 9, 9 গুণন 2 গুণন 2-এর সাথে গুণ করব 8, 9-এর সাথে 8, তাহলে 8 দুগুণে 16 আর 8 9 72, এইটি নিচে। ঠিক আছে, তাহলে সুতরাং বা উত্তর 2 নিচে 9 সমান সমান 16 নিচে 72 শেষ। 6 নাম্বার, 8/5 30 নিচে খালি ঘর। তাহলে এখানে এই 30কে 5 দ্বারা ভাগ করব, কত হয়? 6, সুতরাং 5 নিচে 8, 5 গুণন 8 গুণন এই 6, তাহলে 5 6 30, আর নিচে 6 48, এটি আনসার। তাহলে উত্তর 5 নিচে 8 সমান সমান 30 নিচে 48। আমি বলছি সবগুলো অঙ্ক একই নিয়মে করব, তারপরেও আমি 1 নাম্বার অঙ্কটা শুধু একটু ভিন্ন, অর্থাৎ এই একটা লাইন কম করছিলাম, কিন্তু 2 নাম্বার থেকে বাকি সবগুলো কিন্তু একই নিয়মে আমি অঙ্কগুলো সমাধান করে দেওয়া শুরু করছি, এবং এভাবেই তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দিব। 7 নাম্বার, 7-এ কী আছে? 6/3 সমান সমান নিচে 2 উপরে খালি ঘর। তাহলে এখানে এই 6কে 2 দিয়ে ভাগ করব, 3, সুতরাং 3 নিচে 6 6 3, এই 3-এর সাথে আমরা এই যেখানে যে ভাগফলটা পেলাম ওই 3 গুণ করব, 3 3 9, 3 6 18, তাই না? তাহলে সুতরাং বা উত্তর আমাদের খালি ঘর ছিল উপরে, তাই না? তাহলে এখানে খালি ঘরটা রাখবো উপরে, এটি অ্যান্সার। এরপরেরটা 8 নাম্বার,
8-এ কী দেওয়া আছে 12 আর নিচে 20 সমান সমান নিচে 5 আর উপরে খালি ঘর। তাহলে এই 20কে 5 দ্বারা ভাগ করব। 20 ভাগ 5 সমান সমান 4। তাহলে সুতরাং 12 নিচে 20, 12 গুণন 20 গুণন ওই 4, 4 12 48 আর নিচে 4 20 80। উত্তর 12 নিচে 20 সমান সমান 48 নিচে 80। আমাদের এখানে কিন্তু আমি একটু কাজ ভুল করে আসছি। দেখো তো, আমি কিন্তু এটা আমাদের ডান পাশেরটা ছোট হয়ে গেছে, তাই না? ডান পাশেরটা যখন ছোট হবে তাহলে অবশ্যই আমার 20-এর চেয়ে গুণ করে আমার কিন্তু বেড়ে গেছে, কিন্তু এখানে বাড়াতেও যাবে না, কমতে হবে। যখনই আমাদের ছোট হয়ে যাবে, এই ভাগ প্রক্রিয়া ঠিকই আছে, আমাদের ভাগ ঠিকই রাখবো। 20কে 5 দ্বারা ভাগ করে 4 পেলাম। এবারে কি করব দেখো, এখানে আমাদের কাজ হলো এই 12কেও 4 দিয়ে ভাগ করব, 20কেও 4 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে 12কে যখন 20 দিয়ে ভাগ করব 4 দিয়ে, তখন হইল কত 3, আর 20কে 4 দিয়ে ভাগ করে হলো 5। তার মানে এই যে আমাদের নিচে 5 ছিল আর উপরের 3, ঠিক আছে? তাহলে উত্তর হবে 3 আর নিচে 5। তাহলে দেখো একটু ভিন্ন কিন্তু চলে আসলো। আমাদের যতক্ষণ ডান পাশেরটা বড় ছিল, আস্তে আস্তে বড় হয়েছে, তখন আমরা কি করলাম, ওই ভাগফল দ্বারা গুণ করলাম। আর এখানেও ওই ভাগফলই, সেই ভাগফল দ্বারা এখন ভাগ করব। যখনই ছোট হবে, ছোট হতে হলে ভাগফল দ্বারা ভাগ করতে হবে, আর বড় হতে হলে ভাগফল দ্বারা গুণ করতে হবে। শুধু এটুকুই ডিফারেন্স। অর্থাৎ আমাদের 1 থেকে 7 পর্যন্ত এক রকমের ছিল, এই 8 নাম্বারটা এসে আমাদের একটু ভিন্নতা চলে আসলো, অর্থাৎ কমে গেছে। অর্থাৎ ভগ্নাংশটা লঘিষ্ঠ রূপ নিচ্ছে, আর লঘিষ্ঠ রূপ নেওয়া মানে আমাদের এটাকে ভাগ করে ছোট করতে হয়েছে, ঠিক আছে? আমাদের 8 নাম্বার পর্যন্ত হয়ে গেল, এগুলি সব মুছে দিই। এবার 9 নাম্বার থেকে দেখো বাকি অঙ্কগুলো। নয় কি দেওয়া আছে, 36 ভাগের 28 ভাগ সমান সমান 9 ভাগের 0 শূন্যস্থান। এই তো, তাহলে এটাও কিন্তু দেখো কমে গেছে, তার মানে ভাগই হবে। এখানে 36 ভাগ 9, তাহলে 4 নং 36, ঠিক আছে? তাহলে এই 4 দিয়ে এখন কি করব, সুতরাং 28 নিচে 36 সমান সমান 28 ভাগ 4, 36 ভাগ 4। এখানে 4 7 28, 4 নং 36। আমার খালি ঘর ছিল এখানে। উত্তর 28 নিচে 36 সমান সমান 7 নিচে 9, ঠিক আছে? এবার আসি 10 নম্বর অঙ্কে। 66 ভাগের 33 ভাগ নিচে খালি ঘর, উপরে 1। তাহলে এখানে এই 33কে 1 দ্বারা ভাগ দিলে কত হয়, 33 ভাগ 1 সমান সমান 33, এই তো। এখন এই 33কে 1 দ্বারা ভাগ করে যেহেতু 33 হলো, আর ডান পাশেরটা ছোট হয়ে আসছে, তাহলে এগুলোকে আমরা ভাগ করব, তাই না? তাহলে এখানে ভাগ কত, আমাদের ভাগফল ছিল কত, 33। দেখো 33 দিয়ে 33কে ভাগ করে পেলাম 1, আর 33 দ্বারা 66কে ভাগ করে পেলাম 2। উত্তর 33 নিচে 66 সমান সমান 1 নিচে 2, শেষ। এবার আসি আমরা 11 নম্বর অঙ্কে। দেখো 65 ভাগের 5 ভাগ
সমান সমান খালি ঘর। তাহলে এখন আমাদের ওই 5কে 1 দ্বারা ভাগ করব। 5/1 সমান সমান 5। এখানে ছোট হয়েছে, তার মানে এটাও সেই আগের এগুলির প্রক্রিয়াই। তাহলে সুতরাং 5 নিচে 65 সমান সমান 5/5। 65/5। 5কে 5 দ্বারা ভাগ করে পেলাম 1, 65কে 5 দ্বারা ভাগ করে আমরা পেলাম কত? 5 13 65। উত্তর 5 নিচে 65 সমান সমান 1 নিচে 13। শেষ। এরপর 12 নম্বর অঙ্ক। 12 নিচে 54 সমান সমান 2 নিচে খালি ঘর। তাহলে এখানে 12/2, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে এখানে আমাদের ছোট হয়ে আসছে, তার মানে সেই আগের মতোই 12 নিচে 54 সমান সমান 12/6, 54/6। দেখো 12কে 6 দ্বারা ভাগ দিলে হয় 2, আর 54কে 6 নং 54। তোমাদের কিন্তু গুণের নামটা দেখো প্রতি ক্ষেত্রে, আমি এখানে 13 ঘরের নামটা বলে ফেললাম। 5 13 65, এখানে আমাদের 4 নং 36, এখানে 6 নং 54, এখানে 33 দুগুণে 66। তাহলে এখানে 33-এর ঘরের নামটা তো জানা যাবে না, এটা আমাদের অভিজ্ঞতালব্ধ তথ্য থেকে আমরা এখানে যেটা পেলাম। 3 3, একে 2 দ্বারা গুণ করলে 6 6 হয়ে যাবে, ডাবল, এই হিসেবে বললাম। কিন্তু তাছাড়া আমাদের গুণের নামটা 1 থেকে 20 পর্যন্ত যে গুণের নামটা, এটা কিন্তু তোমাদের জন্য একেবারে অবধারিত। এটা মুখস্থ তোমাদের রাখতেই হবে। যদি গণিতে একটি ভালো পর্যায়ে তোমরা যেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত গুণের নামটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। সেটা কিন্তু আমি এর আগে অসংখ্যবার বলেছি, যতগুলো ভিডিও করেছি প্রায় প্রতিটি ভিডিওতে 2-1টা ভিডিও মাঝখানে বাদ গেছে, তাছাড়া প্রায় ভিডিওতে আমি তোমাদেরকে গুণের নামটার যে প্রয়োজনীয়তা, সেই জিনিসটা তোমাদেরকে আমি অবশ্যই বলে যাই। এই জন্য তোমাদেরকে আবারও বলছি, অবশ্যই গুণের নামটাগুলো মুখস্থ রাখবে। তা উত্তর 12 নিচে 54 সমান সমান 2 নিচে 9, এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু এখানে 1 থেকে 12 পর্যন্ত 12টা শূন্যস্থান পূরণ ছিল। আমি সবগুলো খুব অল্প সময়ের মধ্যে 12টা শূন্যস্থান পূরণ তোমাদের শেষ করে দিলাম। এরপর আরও 4 নম্বরে আছে 12টি আবার নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশরূপে প্রকাশ করো। এই লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা কি আজকে করাবো? আজ না করি, আমরা পরবর্তী দিন করালে কতটুকু সময় লাগবে সেটা আমরা করতে পারি। আর না হয় এই একটা অঙ্কের জন্য আর বড় যে 7-8 মিনিট লাগবে, এই 7-8 মিনিটের জন্য আমরা পরবর্তী অঙ্কগুলো এইটাকে না রেখে একবারে শেষ করে দিয়ে দিই। তোমরা একটু যদি ধৈর্য ধরে দেখো, তাহলে অবশ্যই তোমরা অনেক বেশি উপকৃত হবে। আমি 4 নম্বরটা যদিও আজকে করার টার্গেট ছিল না, তারপর আমি এটা শেষ করে দিই, অর্থাৎ অনুশীলনীটা আর আরেকটি লেকচার এখানে না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে? দেখো 4 নাম্বার, 4-এর 1, এখানে কি বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? আমি কিন্তু কাটাকাটি করে তোমাদেরকে শিখিয়েছিলাম, তারপর আবার ভাগ করে শিখিয়েছিলাম। তবে আমার মনে হয় কাটাকাটি করাটাই সবচেয়ে সহজ। আমি কাটাকাটির মাধ্যমে কীভাবে তোমাদের করতে হয় এগুলি যদি তোমরা ভালোভাবে পারো, পরবর্তীতে প্রশ্নের অঙ্কগুলোর মধ্যে তোমাদের এটা আরও বেশি সহজ হয়ে যাবে। আমি সেই বিষয়টাকে তোমাদের দেখিয়ে দিই এবং এভাবেই তোমরা করবে সবসময়ের জন্যই। উপরে আছে 6 নিচে 12। এখন এই সংখ্যাগুলোকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, তাই না? এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, 6 আর 12 দুইটির মধ্যে একটা কমন সংখ্যা আমরা পাচ্ছি 6। 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1, 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 2। তাহলে আমরা লিখতে পারি 1 নিচে 2। উত্তর নির্ণয় কি বলছে? লঘিষ্ঠ আকার না লঘিষ্ঠ রূপে প্রকাশ, কোনটা বলছে? নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো, এটাই নির্ণয় লঘিষ্ঠ ভগ্নাংশ। তাহলে আকারও লিখলাম না, রূপও লিখলাম না, আমরা প্রশ্নের সাথে তাল মিলিয়ে লিখলাম নির্ণয় লঘিষ্ঠ ভগ্নাংশ 1 নিচে 2।
1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, 21 ভাগের 3 ভাগ। তাহলে এটাকেও 3 দিয়ে, কিন্তু 3 একে 3, 3 7 21। ও যে গুণের নামতাটা পারলে কোনো অঙ্কই তোমার কাছে কোনো অঙ্কই না, একেবারেই সহজ। তাহলে এখানে কত হলো? 7 ভাগের 1 ভাগ। তাহলে ওই কথাটাকেই আমরা বারবার লিখব। উত্তর নির্ণেয় লঘিষ্ঠ ভগ্নাংশ 7 ভাগের 1 ভাগ। শেষ। 3 নাম্বার, 3-এ কী দেওয়া আছে? 36 ভাগের 9 ভাগ। 9 দিয়ে 36কে ভাগ করা যায়। 9 একে 9, 4 নং 36। তাহলে কি 4 ভাগের 1 ভাগ। উত্তর, যদি এই পুরো লাইনটা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, 4 ভাগের 1 ভাগ। এটি শেষ। এবার 4 নাম্বার, 16 নিচে 48। 16-র ঘরের নামটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো 16 একে 16, 16 2 32, 3 16 48। তাহলে আমাদের জন্য এই জন্য নামতাটা কত জরুরি এবার বুঝতে পারছো? 16 একে 16, 3 16 48, 16 2 32, 3 16 48। হ্যাঁ, তাহলে 3 ভাগের 1 ভাগ। উত্তর 3 ভাগের 1 ভাগ। 5 নম্বর, 5-এ কী দেওয়া আছে? 8 নিচে 12। এবারে দেখো আমাদের এই এতক্ষণ 6 দিয়ে 12কে ভাগ করা গেছে, 3 দিয়ে 21কে ভাগ করলাম আমরা। এখানে 9 দিয়ে 36কে ভাগ করলাম, 16 দিয়ে 48কে ভাগ করলাম। ভাগ করা সম্ভব হয়েছে বিধায় আমরা ভাগ করলাম। কিন্তু 8 দিয়ে কি 12কে ভাগ করা যায়? যায় না। কিন্তু এমন সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যা দ্বারা দুটিকেই ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে 8কে যায় না, 4 দিয়ে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়। তাহলে আমরা 4 দিয়েই ভাগ করি। 4 2 8, 3 4 12, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে? তাহলে এখানে কত হয়? 2 নিচে 3। এভাবে করতে পারি, অথবা এই অঙ্কটাকে এরকমও করতে পারি আমরা। দেখো 5 নম্বরের 8 নিচে 12। পরের লাইনে দেখো 8 ভাগ 4, 12 ভাগ 4। তাহলে 8কে 4 দ্বারা ভাগ করে পেলাম 2, 12কে 4 দ্বারা ভাগ করে পেলাম 3। উত্তর 3 ভাগের 2 ভাগ। এটা ওই একই উত্তর। ঠিক আছে? তাহলে তোমরা এই 4 দিয়ে যে ভাগ করছি সেটা ভাগ করেও দেখাতে পারি, কাটাকাটি করেও আমরা দেখাতে পারি। দুভাবেই আমাদের সম্ভব। তাহলে এটা কত নাম্বার হলো? 5 নাম্বার পর্যন্ত হয়ে গেল। এবার 6 নাম্বার অঙ্কটা দেখো। এগুলি মুছে দিয়ে নিই। আমি বলছি খুব অল্প সময়ে তোমাদের শেষ করবো অঙ্কটা। ছয় কি দেওয়া আছে আমাদের? 12 ভাগের 9 ভাগ। 9 নিচে 12। দেখো 9 দিয়ে 12কে ভাগ করা যায় না, কিন্তু এমন একটি সংখ্যা খুঁজে বের করব। আমি কিন্তু এর আগে আরেকটি কথা বলে দিয়েছিলাম, 9 এবং 12 এর গসাগু। 9 এবং 12 এর গসাগু দ্বারা ভাগ করলে অঙ্কটা সহজ হয়ে যায়, একবারেই ভাগ করতে পারি। সেটা কিন্তু এখন গসাগু নির্ণয়ের প্রক্রিয়াটা আবার একটু বড়। তোমাদের যে প্রক্রিয়া শেখানো হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, সেটা কিন্তু বড় প্রক্রিয়া। কিন্তু ভাগ প্রক্রিয়ায় কিংবা ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কিন্তু গসাগু নির্ণয় করতে পারি আরও সহজে, যেটা তোমাদেরকে শেখানো হয়নি, কারণ তোমাদের বইতে এই প্রক্রিয়াটা শেখানোর উদাহরণে দেওয়া নাই। আমাদের আছে ক্লাস 5-এ গিয়ে তোমরা এটা পাবে। এই জন্য আমরা ওই গসাগু নির্ণয়ের প্রক্রিয়াতেও না গিয়ে আমরা সরাসরি এখানে দেখো 3 দিয়ে 9কে ভাগ করা যায়, 3 দিয়ে 12কেও ভাগ করা যায়। তাহলে আমরা লিখতে পারি কি 9 ভাগ 3, 12 ভাগ 3। তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 12কে 3 দ্বারা ভাগ করলে 4। উত্তর। অথবা এটাকে কাটাকাটি করে করতে পারতাম। এইভাবে দেখো, এটাকে আমরা এরকম করতে পারতাম, 9 নিচে 12, 3 দিয়ে ভাগ করলে 3, 4, 3 দিয়ে ভাগ করলে 4। তাহলে কত? 3 4। মানে মাঝখানের এই একটি লাইন আমাদের না করলেও চলতো, সরাসরি এই লাইন থেকে লাইনে চলে আসলো, এটাও হতো। ঠিক আছে? আচ্ছা, এইটারই কিন্তু বিকল্পটা এটা। এই অঙ্কটা কিন্তু কার বিকল্প? এইটার বিকল্প। ঠিক আছে? এবারে 7 নাম্বার, 20 নিচে 25। আমরা কাটাকাটি প্রক্রিয়া করি 5 দিয়ে।
5 দিয়ে 20কে ভাগ করলে হয় 4, 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5 5 25, তাহলে 4 নিচে 5, উত্তর শেষ। 8 নাম্বার, 36 আর উপরে 32, 32 নিচে 36 কত দিয়ে ভাগ করতে পারি? দেখো 16 দুগুণে 32, কিন্তু 16 দিয়ে 36কে ভাগ করা যায় না। 8 দিয়ে যদি ভাগ করি 4 8 32, কিন্তু 36কে ভাগ করা যায় না। এবার দেখো 2 দিয়ে যদি 32কে ভাগ করি তাহলে কত হয়? 16, আর 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 36কে ভাগ করলে হয় 18, আবারও 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 4 দিয়ে ভাগ করতে পারি। 4 8 32, এখানে 4 8 32, 4 9 36, ঠিক আছে 9, তাহলে উত্তর 8 নিচে 9। 9 নাম্বার অঙ্কটা দেখো, 9 কি দেওয়া আছে? 30 ভাগের 18 ভাগ, 18 নিচে 30, এটাকে কাটাকাটি করি আমরা 6 দিয়ে কাটতে পারি। 3 6 18, 5 6 30, তাহলে 3 নিচে 5, উত্তর 5 ভাগের 3 ভাগ। শেষ। 10 নাম্বার, 28 ভাগের 16 ভাগ। দেখো 4 4 16, 4 7 28, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 4 4 16, 4 7 28, তার মানে 4 নিচে 7, উত্তর 4 নিচে 7। শেষ। 11 নম্বর, 11তে কী দেওয়া আছে? 49 উপরে 28, আমরা এটাকে 7 দিয়ে যদি ভাগ করি, দেখো 4 7 28, 7 7 49, তাহলে উপরে 4 নিচে 7। 7 দিয়ে যদি ভাগ করি 7 7 49, আর 4 দিয়ে 7 দিয়ে যদি 28কে ভাগ করি 4 7 28, তাহলে উত্তর 4 নিচে 7। 12 নম্বর, 12তে কী দেওয়া আছে? 24 নিচে 40, 24 নিচে 40, এটাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি 4 6 24, আর 4 10 40, 8 দিয়ে যদি ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 8 5 8 40, 3 নিচে 5, উত্তর 3 নিচে 5। তো এই তো আমাদের সবগুলো অঙ্কই কিন্তু কমপ্লিট হয়ে গেলো। আগে আমরা দেখেছি 6টি, আর এখানে 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ এই অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলো। তোমরা সব বুঝতে পেরেছো, একেবারে খুব সহজভাবে আমি সবগুলোকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং একটু দ্রুততার সাথে অঙ্কগুলো করলাম। তোমাদের এই অনুশীলনীটা আজকে শেষ হলো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমরা আবার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী অধ্যায়ে অর্থাৎ পরবর্তী পেজগুলোতে আবার আলোচনা করব। অনুশীলনী এখানে ছিল আমাদের যেমন অনুশীলনী 1 8.5-এর 1, আর এর পরবর্তীতে আমরা 8.5-এর 2 অনুশীলনী, সেই অনুশীলনী আমরা আলোচনা করব, সেটা পরবর্তী ক্লাসে হবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। আর একই সাথে তোমাদেরকে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।